তাহলে ভাই কানাই যে কি জন্যে অচেতন হয়ে পড়ে আছেন এই রাধাকুণ্ডেতে, এইবার নিজের মুখের বর্ণনাটা তিনি প্রকাশ করে জানিয়ে দিলেন যে কেন আজকে তার অচেতনতার কারণটা কি। তিনি রাইভাবে বিভোর হয়ে আজ এইভাবে পড়ে আছেন। এইবার সুবল সখাকে অনুনয় বিনয় করছে না, ভাই রে ভাই, আমার সে হে প্রাণের রাধা বিনোদিনীকে আগেবার মিলাইয়ে দে রে ভাই। আমি যে রাধা বিনে আর রহিতে নারী। ভাই কানাইয়ের এই রকম বার্তা শ্রবণ করে এইবার আমার সুবল সখা কি করছেন, বললে সুচতুর সুবল পবন গতে ধাবল, সুচতুর সুবল পবন গতি ধাবল, আবল যা বট মাঝ, আবল যা বট মাঝ। তাহলে সুচতুর সুবল পবন গতি ধাওল, আ হলো যা বট মাঝ। এখন সুবল সখা করলেন কি, বন থেকে একটি বাছুরি ধরে নিলেন। বাছুরিটি ধরে নিয়ে কোলে করে নিয়ে, বাছুরিটিকে কোলে করে নিয়ে এইবার আস্তে 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 জটিলা বুড়ির গৃহেতে এসে হাজির হলেন। অগমা কি কহব দুঃখ পরিশেষ। মা গো মা, আজকে আর দুঃখের কথা কি বলবো, কি বলবো মা, মা গো, আমার বাড়ি বিনে প্রাণ ছটফট করছে মা। বাড়ি বিনে প্রাণ ছটফট করছে, আমার পরাণ বাঁচে না। একটু জল দাও, জল দাও, জল দাও, জল দাও, জল দাও, জল দাও মা, জল দাও, জল দাও। আমার এই তৃষিত জীবন, তৃষিত হৃদয় যাতে শীতল হয়, আমাকে একটু জল দাও। কথাটার দুরকম অর্থ আছে। তৃষিত হৃদয় মানে আমি, আমার ভাই কানাই রাধাভাবে যে বিভোর হয়ে আছে, তার জন্যে পরাণ